ঢাকার নিউ মার্কেট বাংলাদেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী বিপণী বিতান। নিউ মার্কেট প্রতিষ্ঠিত হয় 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উদ্যোগে। তখন ঢাকায় খুব সীমিত সংখ্যক বাজার ছিল, তাই নিউ মার্কেট সেই সময়ে ব্যাপক খ্যাতি লাভ করে। এই মার্কেটের সীমানায় একটি সুন্দর বাগান ছিল, যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় এবং এই মসজিদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। নিউ মার্কেট মসজিদ ডাকা হয় বায়তুল আমান জামে মসজিদ নামে। আরও অনেকে বিমান মসজিদ বলেও ডাকতেন আগে, এবং এই মসজিদে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা অংশ করা হয়েছে পরে। তো ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিউ মার্কেটের উত্তর অংশে 3টি ব্লক স্থাপন করা হয়, যেমন গৃহস্থালির ব্যবহার্য সামগ্রীর জন্য নিউ সুপার মার্কেট, রান্নাঘরের পণ্য সামগ্রীর জন্য বনলতা বা গাউসিয়া মার্কেট, আর নিউ মার্কেটের জন্য ডি ব্লক। তো যাদের প্রতিটি অংশে 1000-এরও বেশি দোকান রয়েছে। যে কোনো পণ্য 100 যা নিবেন সব 100। এনি প্রোডাক্ট 100, খালি 100। এনি প্রোডাক্টস 100। অফার 100 অফারে 100। সংসার 100, ভাবি সংসার। কি সংসার? ভাবি সংসার 100 টাকা। ও আচ্ছা আচ্ছা, মামার কথা একটু নাও তো। এই যে ভাবি সংসার 100 করে কিনেন। ভাবি কিনলে ভাই খুশি, সংসার হাসি খুশি। চলে আসেন 100 করে। এই যে পাশে সংসারে শান্তি আর ফলের বালতি। চলে আসেন 100 করে কিনেন। এখানে 100 করে লোক। আমরা নিজেরা বানাই। দ্বিতীয় কোনো কপি পাই না, এখানে একটা আছে আর একটা বিসমিল্লাহ যাবে উপরে আয়াত কুরসি কালেমা। সকাল, এটা দুপুর, মানে এইভাবে যারা রাখেন আর কি। আর এটা হচ্ছে রাত। সকাল দুপুর রাত এভাবে বাসার ভিতরে সেট করে রাখতে পারবেন আর কি। কত করে ভাইয়া? 350। এগুলো 250 করে। খুবই সুন্দর ডিজাইন আছে। 100 গ্রাম 40। 100 গ্রাম না, আমি একটু অল্প করে নিব, আমি ছাড়া খাওয়ার কেউ নাই। টিপা ফল দারুণ সুন্দর। টিপা ফল এটা বেশি সুন্দর।
মজা মজা। আমি কিন্তু এখান থেকে নিয়মিত হিজাব নিই, খুবই সাশ্রয়ী মূল্যে এখানে হিজাব পাই। এই যে হ্যাঁ এরকম আর সবটা কি আছে? আচ্ছা আচ্ছা, এগুলো সব কিন্তু 100 করে পার পিস 100। এবং আমি যতগুলো হিজাব পরা মানে দেখছেন আপনারা ভিডিওতে, সবগুলোই কিন্তু এখান থেকে নেওয়া, এই দোকান থেকে নেওয়া, ফ্যাশন গ্যালারি থেকে নেওয়া। দেখায় প্রিন্টের সুতি, এক কালারের সুতি, জর্জেট আছে কিন্তু বড় বড়। যারা হিজাব পরেন তারা বুঝবেন আর কি। এই যে এখানে ছোট টপসের জর্জেট আর টপসের জর্জেট গুলো আছে। আমরা এই যে পাতলা শালগুলো, হ্যাঁ হ্যাঁ শীতে, শীত আসছে এখন, কিন্তু অনেকেই যারা হিজাব পরেন তারা কিন্তু হিজাব কিনবেন। এখানে ফ্যাশন গ্যালারি নিউ মার্কেট, ফ্যাশন গ্যালারি নিউ মার্কেট। ভিতরে আমাদের আরো অনেক কালেকশন ছিল, টপ গাউন টপি। 35 একর জমির উপর নিউ মার্কেট নির্মাণ করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আজিমপুর, রমনা, ধানমন্ডির মতো আবাসিক এলাকার মানুষদের কেনাকাটা চাহিদা মেটানো। ত্রিভুজ আকৃতির এই মার্কেটে 3টি উঁচু খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে, যেগুলো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর গেট নামে পরিচিত। এখানে এখনও কিন্তু বই, স্টেশনারি, ইলেকট্রনিক্স জিনিসপত্র, শিশুদের খেলনা, জুতাসহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড পোশাকের জন্য কিন্তু নিউ মার্কেট অত্যন্ত জনপ্রিয়। ঢাকা নিউ মার্কেটের পাশে একাধিক নতুন মার্কেট গড়ে উঠলেও কিন্তু নিউ মার্কেটের ঐতিহ্য এবং জনপ্রিয়তা অটুট এবং অক্ষত আছে সেই আগের কাল থেকেই। রোজার সময় বলেন, ঈদের সময় বলেন বা যে কোনো পূজা পার্বণে, আমাদের যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এই নিউ মার্কেটে আসতেই হয়। কারণ এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি, রান্নাঘরের ও ঘরের তৈজসপত্র এবং দৈনন্দিন সকল পণ্য সামগ্রী স্বল্প মূল্যে সংগ্রহ করার আরেক নামই নিউ মার্কেট। পাইকারি ও স্বল্প মূল্যে এখানে সব কিছুই পাওয়া যায়। এটি কেবল একটি বাজারই নয়, ঢাকার নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম তাদের শৈশব, কৈশোর এবং যৌবনের স্মৃতি এই নিউ মার্কেটের সাথেই কিন্তু জড়িত।
তো আজ নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে থেকে আমি নাজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।